হোয়াট ইজ দ্য অ্যালোভেরা? অ্যালোভেরা কী, আর অ্যালোভেরা মানুষের কেন খাবার প্রয়োজন, কেন মানুষ অ্যালোভেরা খাবে? তার আগে মানুষের শরীর যে তৈরি হয় সবথেকে ছোটো কোশিকা, সেই কোশিকা থেকে তৈরি হয় সেল, সেল থেকে তৈরি হয় টিস্যু, আর টিস্যু থেকে হয় অর্গান, অর্গান থেকে হয় বডি সিস্টেম, আর বডি সিস্টেম থেকে হয় হিউম্যান বডি। অর্থাৎ মানুষ দেহের শরীর হলো একটি সেল। তো যে মানুষের সেল যত বেশি অ্যাক্টিভ, যত বেশি সেল ভালো, সেই মানুষ তত এনার্জেটিক, তত ইয়াং দেখাবে তাকে, সে এনার্জেটিক থাকবে। আর যে মানুষের সেল যত কমজোর, যত খারাপ সেল, তত সেই মানুষ আস্তে আস্তে বয়স্ক অর্থাৎ কমজোর হয়ে যাবে। আর এই সেলকে পার্মানেন্টলি ঠিক থাকার জন্য, এই সেলকে ভালো রাখার জন্য, ভালো হওয়ার জন্য যে তিনটে জিনিস পার্মানেন্ট এবং পিওরিটিভাবে, পিওর কোয়ালিটির লাগে, সেটা হলো জল, অক্সিজেন আর খাবার। তো আজকের ডেটে অক্সিজেন পলিউটেড হয়ে গেছে, আজকের ডেটে আপনার জল পলিউটেড হয়ে গেছে, আজকের ডেটে আপনার খাবার বিষ হয়ে গেছে, পলিউটেড হয়ে গেছে। তো এই খাবারের মধ্যে এতটাই পেস্টিসাইড, হার্বিসাইড এসে গেছে, কেমিক্যালস এসে গেছে, যে কোনো খাবারকে আমাদের সময়ের আগে মার্কেটে আনা হচ্ছে। অর্থাৎ ম্যাচুরিটি হওয়ার আগে আনম্যাচুরিটি অবস্থায় তাকে জবরদস্তি ম্যাচুরিটি করে আমাদের মার্কেটে আনা হচ্ছে, আমাদেরকে খাওয়ানো হচ্ছে। তার ফলে কী হচ্ছে, আমরা সেই যেটা মানে কেমিক্যালসটা আমাদের শরীরে যাচ্ছে, অর্থাৎ কেমিক্যালস দ্বারা তাকে সময়ের আগে ম্যাচুরিটি করানো হচ্ছে। তো সেই কেমিক্যালসটা আমাদের বডিতে ডে বাই ডে ইনট্যাক্ট করছে, আর এর ফলে কী হচ্ছে, আমাদের ইনপ্রপার ডাইজেস্ট হচ্ছে। কারণ ডাইজেস্টিংয়ের যে পার্টটা, যে আমাদের পাচন তন্ত্র আছে, যে ভিলিটা আছে না, সেই ভিলির মধ্যে এই টক্সিনগুলো গিয়ে জমা হচ্ছে। কারণ অক্সিজেন আর জল, এদের মধ্যে টক্সিন আছে, সেটাও যাচ্ছে আমাদের এই মানে স্টমাক, অর্থাৎ যে পাচনতন্ত্র আছে সেখানে যে জমছে, আর খাবারের মাধ্যমে জমছে। তো আমাদের খিদে পাচ্ছে, আমরা পেট তো ভরাচ্ছি, বাট আমাদের অর্গান কিন্তু সেই খাবারটা পাচ্ছেন না, কারণ তার মধ্যে তো নিউট্রিশন গায়েব হয়ে গেছে। আজকে যে 100% নিউট্রিশনে আমাদের দরকার, আমাদের বডি অর্গানে যে দরকার, তার মধ্যে আজকে 70% আজকে সে বিষ পাচ্ছে, অর্থাৎ টক্সিন পাচ্ছে, আর 30% তার মধ্যে গুণ পাচ্ছে। তো তারপরে কী হচ্ছে, আমাদের শরীরের মধ্যে তাড়াতাড়ি করে এই টক্সিনগুলো জমার কারণে আমাদের অ্যাসিডিটি, আমাদের ইনপ্রপার ডাইজেস্ট হচ্ছে, আমাদের ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে না। আর ডাইজেস্ট ঠিকঠাক না হলে কী হচ্ছে, আমাদের যে ব্লাড সার্কুলেটের মধ্যে যে নিউট্রিশন, যে ভিটামিন, যে সমস্ত পোষক তত্ত্ব দরকার আছে, সেইগুলো কিন্তু পাচ্ছে না। যার ফলে কী হচ্ছে, আমাদের অর্গান ঠিকঠাক মতো ওয়ার্ক করতে পারছে না। আর এই টক্সিন এতটাই যে জিদ্দি, যে সেই ভিলিকে এমনই চিপকে ধরে নেয় যে সার্জিক্যাল ব্লেড দিয়েও তাকে কাটা যায় না। তো আজকে এই টক্সিনকে দূর করার জন্য, অর্থাৎ বের করার জন্য যে দুটো পদার্থ পার্মানেন্ট লাগবে, যে দুটো জিনিস পার্মানেন্ট লাগবে, সেটা হলো একটা হচ্ছে লিগনিন, একটা হচ্ছে স্যাফ্রন। এই দুটো হচ্ছে প্রাকৃতিক কাটার, প্রাকৃতিক সাবান, যেটা কিনা একমাত্র অ্যালোভেরা গাছে পাওয়া যায়, এটা কোনো দোকানে পাওয়া যায় না। আর সেই কারণে এই অ্যালোভেরার মধ্যে এই দুটো পদার্থ থাকার জন্য, লিগনিন আর স্যাপোলিন, এর সাথে বহু পরিমাণে নিউট্রিশন, ভিটামিন, নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যা আমাদের বডিতে পার ডে রিকোয়ারমেন্ট আছে 450 থেকে 500 গ্রাম, যেটা আপনার আলাদা আলাদা খাবারের মাধ্যমে থেকে আমাদের বডি পূরণ করতে পারে। কিন্তু আজকের ডেটে সবই যদি বিষ হয়ে যায়, তাহলে আপনি খাবেনটা কি? আপনি যা খাচ্ছেন সব তো আমরা বিষ তো শরীরের মধ্যে যাচ্ছে, আর আপনার ধীরে ধীরে রোগ সৃষ্টি হচ্ছে, আর আপনারা কী করছেন, এই ডাক্তার ওই ডাক্তার। কারণ রোগের মেন আঁতুড়ঘরই হচ্ছে, 90% রোগের কারণই হচ্ছে আমাদের ইনপ্রপার ডাইজেস্ট, অর্থাৎ আমাদের টক্সিন। তো যে মানুষের, যে বডিতে আপনার পেট বেড়ে গেছে, তার কিন্তু গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির সমস্যা তাদের এসে গেছে, তাদের মাইগ্রেনের প্রবলেম, তাদের ব্লাড সার্কুলেটে বিপির প্রবলেম, কিছু না কিছু সমস্যা এসেই গেছে। তাহলে আমাদের অ্যালোভেরা কেন খাওয়া প্রয়োজন? কারণ অ্যালোভেরার মধ্যে এই লিগনিন, স্যাপোলিন বলে দুটো পদার্থ আছে, আর এর মধ্যে যে থেকে আরও যে গুণগুলো আছে, সেটা হলো এর মধ্যে হচ্ছে আপনার মেডিসিন প্রপার্টি, এর মধ্যে আছে কসমেটিক প্রপার্টি, এর মধ্যে আছে নিউট্রিশন প্রপার্টি, যা আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং বডিকে সুস্থ এবং হেলদি রাখে। তো এই অ্যালোভেরা টক্সিনের গোড়ায়, টক্সিনের এন্ডে প্যানিটেট করে যায়, আর সেখান থেকে টক্সিনকে ফোলায়, আর সেখান থেকে ওয়াশ আউট করতে হেল্প করে হচ্ছে এই অ্যালোভেরা।
সেই কারণে প্রত্যেকটা মানুষকে অ্যালোভেরা খাওয়া অবশ্যই দরকার। বিশেষ করে বর্তমান বাজারে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সেখান থেকে কিন্তু আপনি বডিকে যদি সুস্থ রাখতে পারছেন তাহলে কিন্তু আপনি একজন হেলদি কোটিপতি থাকবেন বা হেলদি আপনি লাখপতি থাকবেন। কারণ আজকের ডেটে পয়সা তো অনেকের আছে, ম্যাক্সিমাম লোকের কাছে তো পয়সা আছে, কিন্তু তারা কিন্তু সুস্থ নেই। সবাই আনহেলদি বড়লোক আছে, আনহেলদি পয়সাওয়ালা আছে, কিন্তু সুস্থ হেলদি পয়সাওয়ালা কিন্তু আপনি খুব কমই দেখতে পাবেন। তার কারণ এই অ্যালোভেরা আপনি যদি না খেতে পারছেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন, আর এই অ্যালোভেরা যদি খেতে পারছেন বা নিতে পারছেন তাহলে কিন্তু আপনি হেলদি থাকবেন। তো এই অ্যালোভেরা আপনি খেতে থাকুন, আপনি খান, খুব ভালো থাকবেন। অ্যালোভেরা প্রত্যেকেরই খাওয়া দরকার আছে, কারণ আমাদের এই যে বডি এটাও একটা ইঞ্জিন, এই ইঞ্জিনকে ওয়াশ আউট, এই ইঞ্জিনকেও সার্ভিস করার দরকার আছে। পৃথিবীতে এমন কোনো গাছ নেই, এমন কোনো মেডিসিন নেই, এমন কোনো ফ্রুটস নেই যা আপনার এই বডিটাকে ওয়াশ আউট করতে পারে এবং নারিশমেন্ট করতে পারে এবং তাকে রিজেনারেট করে নিউ সেল বানাতে পারে। সেটা একমাত্র আছে এই অ্যালোভেরার মধ্যে, যাই যে কারণে অ্যালোভেরাকে গাছেদের মধ্যে কিং বলা হয় এবং সেকেন্ড গড বলা হয়। তো আমি আপনাদের রেকমেন্ড করব, আমি আপনাদের বলবো অবশ্যই করে আপনারা এই অ্যালোভেরাটা খাওয়ান, আপনারা এই অ্যালোভেরাটা খান, অপরকে খাওয়ান, সুস্থ থাকুন, খুব খুব ভালো থাকুন। প্রিমিয়াম কোয়ালিটির এই অ্যালোভেরা ফরএভারের অ্যালোভেরা, যেটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অ্যালোভেরা, যার মধ্যে কোনো নো সাইড এফেক্ট, নো প্রিজারভেটিভ, নো কেমিক্যাল। তো এই অ্যালোভেরা আপনি খান, অপরকে খাওয়ার জন্য তাকে রাস্তা বা তাকে রেকমেন্ড করুন। আপনি সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। থ্যাংক ইউ, গুড বাই, গুড নাইট।